মন মানসিকতা শেখ হাসিনার পরিচয়। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে নির্বাচনের কথা বলছে, অন্যদিকে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে, বাধাগ্রস্ত করতে চাচ্ছে, অগণতান্ত্রিক কার্যক্রমের মাধ্যমে দাবি আদায় করতে চাচ্ছে, জোর জবরদস্তি করে দাবি আদায় করতে চাচ্ছে, চাপিয়ে দিতে চাচ্ছে অন্যের দাবি আমাদের উপর, দেশের উপর। বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করে, কোন সময় গ্রহণ করে নাই। কারো কিছু থাকলে আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে নিয়ে জনগণের কাছে যান, আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ওই জবরদস্তি করে শেখ হাসিনার পথে চলবেন। আপনার মতামত আপনার জন্য, কিন্তু জনগণ সিদ্ধান্ত নেবে কাদের পক্ষে, কার মতামতে, কাদের ম্যানিফেস্টো দেখে, কাদের আগামী দিনের কর্মসূচি দেখে, রূপরেখা দেখে কাদেরকে নির্বাচিত করবে। এই জন্য আমরা কিন্তু আপনার লক্ষ্য করেছেন আমরা কারো মুখোমুখি হচ্ছি না, আমরা কিন্তু কোন সাংঘর্ষিক রাজনীতিতে যাচ্ছি না, কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। এই জন্য আমরা অনেক কিছু গ্রহণ না করেও সহ্য করে যাচ্ছি, গ্রহণ না করেও সহ্য করে যাচ্ছে, কারণ গণতন্ত্রের সাথে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত দেবে। সেই জন্য আমরা একটা সহনশীল রাজনীতির মধ্যে চলছি, কারণ বাংলাদেশের রাজনীতিতে সংস্কৃতি বদলাতে হবে। শত সংস্কার করে কোনো লাভ হবে না যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয়। আমাদেরকে সহনশীল রাজনীতি করতে হবে, অন্যের মতামতের প্রতি সম্মান দেখাতে হবে, শ্রদ্ধা দেখাতে হবে, দ্বিমত পোষণ করেও শ্রদ্ধা জানাতে হবে, দ্বিমত পোষণ করেও অন্যের মতের প্রতি সম্মান দেখাতে হবে। বিএনপি রাজনীতি হচ্ছে সেটা আমাদের রাজনীতি, আমরা সেই পথেই চলছি। দেশের মানুষের উপর যাদের আস্থা নাই তারা ভিন্ন পথে চলবে, আর যাদের আস্থা আছে, গণতন্ত্রের উপর যাদের আস্থা আছে, তারা জনগণের কাছে সিদ্ধান্তের জন্য যাবে। ঢাকা শহরে বসে গোলটেলি বৈঠক করে কারো উপর চাপিয়ে দেবে, এটা গণতান্ত্রিক নয়, এটা অগণতান্ত্রিক। এখানে এই দায়িত্ব কাউকে দেওয়া হয় না। বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ। 17 বছর ধরে আমরা এই কথা বলে আসছি না, জনগণের মালিকানা ফিরিয়ে দাও, 17 বছর ধরে বলে আসছি। এখন জনগণকে ভুলে যাও, আমি এখন মালিক হয়ে গেছি, আমার কথা মতো সিদ্ধান্ত নিতে হবে। এই অগণতান্ত্রিক মন মানসিকতা শেখ হাসিনার পরিচয়। আবারও সেই ধারায় চলতে চাচ্ছে অনেকে। বাংলাদেশের মানুষ ত্যাগ স্বীকার করে, নেতৃত্ব সবকিছুর শিকার হয়ে ত্যাগ স্বীকার করে আমরা গণতন্ত্রের পথে যেতে চাই। আমরা আবার ওই পথে জোর জবরদস্তি করে কারো মতামতের ভিত্তিতে দেশ চলবে, দেশ পরিবর্তন করবে, সেটা একেবারে ভুল কথা। তাই সবাইকে আজকে আবারও বলছি, 7ই নভেম্বরের স্পিরিটে আমাদেরকে জাগ্রত থাকতে হবে। দেশকে বাঁচাতে হবে, এই গণতন্ত্রের যুদ্ধ জিততে হবে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে স্বৈরাচারের কাছ থেকে, গণতন্ত্রকে মুক্ত